এভরিওয়ান। সো সবাই কেমন আছে? আশা করছি অনেকটাই ভালো আছে, আমি অনেকটাই ভালো আছি। এই দেখো, আজকে সকালটা ছিল একটু অন্যরকম, কারণ আজকে ছিল কৃষ্ণের জন্মাষ্টমী, মানে আমাদের গোপুসোনার জন্মদিন। তো সকাল সকাল স্নান সেরে পুজো কাজে এসে বললাম, কতগুলো ফুল নিয়ে এলাম, তারপরে সুন্দর করে বেলপাতা যা যা লাগে পূজার জন্য সব নিয়ে এলাম। তারপরে ফল কেটে ফল রেডি করলাম, এখানে ভাইকে দিয়ে মিষ্টি, ঠাকুরের পছন্দের লাড্ডু, চকলেট নিয়ে এলাম। তো সব কিছু রেডি করে দিয়ে দিলাম। তো মোটামুটি আমার ঠাকুরের সিংহাসনটা ফুল দিয়ে সাজানো কমপ্লিট। তারপর মা স্নান সেরে এলো, তারপর আমি চকলেটগুলো কিনে সাজাচ্ছিলাম গোপুসোনার জন্য। তো তারপর এখানে আমাদের ভগবানের স্নান হবে, তো সেখানে সব কিছু রেডি করে এই যে আমি ভগবানের আরতি করছিলাম। তারপরে স্নানের জন্য যা যা লাগে, ঘি, মধু, দুধ, গঙ্গা জল, এগুলি দিয়ে ভগবানের স্নানটা সেরে নিলাম। সত্যি জানি না কেন ভগবানের পুজোর আয়োজন করতে বা সব কিছু করতে আমার খুব ভালো লাগে, তো আমি করে থাকি, মন থেকেই করে থাকি। হয়তো বা সবার মতো পারি না, কিন্তু যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি করার জন্য। তো তারপরে সব কিছু সেরে, তো এই দেখো ঠাকুরের স্নান টান সেরে নিলাম। স্নানের সব আয়োজনও করেছিলাম, তারপরে মা স্নান করলো, তারপরে আমি স্নান সেরে নিলাম। তো আজকে এই জন্মদিনে অনেকটা প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে সব কিছু তো সম্ভব হয় না, তার জন্য আর বেশি কিছু করতে পারলাম না। তো ছোটো মোটো করে ভগবানের স্নান টান সেরে পছন্দের জিনিস কিনে একটু পুজো টুজো সেরে নিলাম। সব কিছু সেরে নিলাম, তারপরে একটু আরতি করে নিচ্ছিলাম। তো আমাদের কৃষ্ণ ঠাকুরকে কেমন লাগছে তোমরা সবাই জানাবে কিন্তু। তো ওনার জন্য চকলেটও নিয়ে এলাম ওনার পছন্দের। তো তারপরে দেখো সিংহাসনটা অনেকটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। তো তারপরে এখানে ফুল দিচ্ছিলাম, ফুল, বেলপাতা, দুব্বা, যেগুলি লাগে পুজোর জন্য, তো সেগুলো রেডি করা ছিল। তো তারপরে চকলেটগুলো দিয়ে দিলাম ওনাকে। তো তারপরে এই দেখো কত সুন্দর করে সাজিয়ে দিলাম, কেমন লাগছে জানাবে আমাদের কৃষ্ণ ঠাকুরকে। তারপর আরতি সেরে নিচ্ছিলাম, আরতি সেরে পুজো শেষ করে তারপর প্রসাদ নিয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে। তো চলো, টাটা।